অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, বিবাহিত জীবন এবং অবিবাহিত বা ব্যাচেলর জীবন সম্পর্কে। হ্যাঁ, আমরা এ সম্পর্কে আজকে জানবো। বিবাহিত জীবনটা কেমন বা ব্যাচেলর জীবনটা কেমন। অনেকে নাকি মনে করে যে স্ত্রী, সন্তানেরা বা সন্তানাদি এরা শুধুমাত্রই খরচ বাড়ায়। এটা আদৌ কেউ মনে করে কিনা সেটা এই লেখক ফ্রান্সিস বেকনকে জিজ্ঞেস করুন, উনি এরকমটা বলেছেন। এরকম আরও অনেকগুলি অদ্ভুত কথা বলেছেন বিবাহিত লাইফ নিয়ে, অবিবাহিত লাইফ নিয়ে। যেমন উনি বলেছেন হচ্ছে সিঙ্গেল বা ব্যাচেলর মানুষ যারা, তাদের রাষ্ট্রের প্রতি তাদের অবদান অনেক সময় অনেক বেশি হয়ে থাকে, কারণ নিজেদের সব কিছু উজাড় করে তারা নাকি রাষ্ট্রকে অনেক সময় দিয়ে দিতে পারে, যেটা যাদের ফ্যামিলি আছে, স্ত্রী, বাচ্চা কাচ্চা, তারা দিতে পারে না, কারণ তারা নিজেদের ফ্যামিলি বা নিজেদের টাকা পয়সা একটু বেশি সেভ করার চিন্তা ভাবনা করে। আরও কিছু ভালো কথাও বলেছেন, যেমন সোলজার বা যারা যুদ্ধ করে আর কি, তাদের নাকি বিবাহিত হলেই ভালো, কারণ তারা নির্বিচারে মানুষদেরকে হত্যা করার সময়, মার্ডার করার সময় তারা নিজেদের ফ্যামিলির কথাবার্তা চিন্তা করতে পারে। যদি বিবাহিত না হয়ে থাকেন আপনি যদি সোলজার হয়ে থাকেন, হয়তো বা আপনি রাগের বশে প্রচুর গণহত্যা চালাতে পারেন। তো এরকম অনেক তথ্যই আজকে জানবো। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রান্সিস বেকনের লেখা অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। অফ বলতে আমরা বলে রাখি, অফ হচ্ছে অ্যাবাউটকে আসলে ফ্রান্সিস বেকন এভাবে লিখেছেন, অ্যাবাউট ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। আমরা যেমন ফার্স্ট ইয়ারে পড়েছি অফ স্টাডিজ, পড়াশোনা বিষয়ে, বা অ্যাবাউট স্টাডি, পড়াশোনা বিষয়ে। তো এখানে আমরা ম্যারেজ লাইফ বা ম্যারিড পিপলসরা কী করে না করে, সিঙ্গেল লাইফ বা সিঙ্গেল পিপলরা কী করে, তাদের জীবনটা কেমন, কোনটি ভালো, এই ব্যাপারে কিছু দিক নির্দেশনা আমাদের এই টেক্সটে দিয়েছেন। তার আগে বলে রাখি যে আপনাদের 17 and 18th century প্রোজ, এই টেক্সটের মধ্যে তো অনেকগুলো গল্প আছে পুরো বইয়ের মধ্যে আর কি। তো প্রত্যেকটি টেক্সটের সামারি যদি আপনি একসাথে পেতে চান এবং এই প্রত্যেকটি টেক্সট থেকে আবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যানালাইসিস পেতে চান, লাইন বাই লাইন বুঝতে চান, তাহলে আমার থেকে পেইড কোর্সটি আপনি নিয়ে নেবেন। 17-18 সেঞ্চুরি প্রোজের কোর্স পাবেন, ক্রিটিসিজমের কোর্স পাবেন এবং লিঙ্গুইস্টিক্সের কোর্স পাবেন থার্ড ইয়ারের, এছাড়াও ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ার, অলমোস্ট সব ইয়ারেরই গুরুত্বপূর্ণ কোর্সগুলো আমি দিচ্ছি। তো বেশ অল্প টাকাতেই দেওয়া হচ্ছে। থার্ড ইয়ারের কোর্সগুলো এখন 300 টাকা, বাড়তে পারে ভবিষ্যতে। তো আপনারা কোর্স যদি নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন, অথবা আমার ফেসবুক আইডি দেওয়া আছে, আমাকে মেসেঞ্জারে টেক্সট করলেও হবে। জাস্ট আমি একটা লিঙ্ক দিয়ে দিলে লিঙ্কের মধ্যে সব ভিডিও পেয়ে যাবেন। তো সরাসরি আমরা এবার অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফের আলোচনাতে চলে আসি। একদম শুরুতেই অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ সম্পর্কে মারাত্মক কিছু কথা বলেছেন ফ্রান্সিস বেকন। তো আমরা নামের কাজ আসলে আশা করি হয়ে গেছে, আমরা নামটা মুছে ফেলি। আমরা যে টেক্সটটা পড়তে যাচ্ছি আরেকবার বলি লাস্ট, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। অফ ম্যারিড অনেকে মনে করে, ম্যারিড কিন্তু হবে না, টেক্সটের নাম আমরা চেঞ্জ করতে পারবো না। আর অ্যাবাউট ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ এটা আমি মুখে বলি, কিন্তু আপনারা লিখতে পারবেন না। তো এখানে সবচেয়ে যে খতরনাক কথা যেটা বলে আর কি, সেখানে একটা কথা আছে হচ্ছে আনম্যারিড মেইন আর অবিবাহিত মানুষরা কোন কোন দিকে সেরা হয় দেখুন, আর বেটার ফ্রেন্ডস। আমি সবগুলো ব্যাখ্যা করে দেব। বেটার ফ্রেন্ডস, তারা সেরা বন্ধু হতে পারে। সেরা মাস্টার বা শিক্ষক বা প্রভু অথবা মালিক হতে পারে। বাট কিন্তু তারা সেরা কি হতে পারে না, সাবজেক্টস মানে কি? সাবজেক্ট হচ্ছে প্রজা। সেরা জনগণ হতে পারে না, কিন্তু তারা সেরা বন্ধু হতে পারে, তারা সেরা মাস্টার হতে পারে। কিভাবে আমি একটু বলি। বন্ধু বলতে আপনি আনম্যারিড আপনার ফ্রেন্ডকে, আপনার আনম্যারিড ফ্রেন্ড আপনাকে সমস্তটা দিয়ে সময় আপনার সাথে প্রচুর কাটাতে পারে, টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে, এভরিথিং আপনার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। আপনার টিচার বা আপনার গুরু, তৎকালীন সময় মাস্টার বলতে আসলে গুরু শিক্ষকদেরকে সাধারণত বোঝানো হতো, বা মালিক হিসাবে যারা থাকেন। তো তারাও রাষ্ট্রের জন্য বা প্রজাদের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, যদি তাদের ফ্যামিলি না থাকে। ফ্যামিলি থাকলে একটু পিছুটানটা থাকে। আমার যদি ওয়াইফ থাকে, আপনি আমাকে রাত 10টার সময় যদি বলেন যে বন্ধু চল একটু চিল করে আসি, এটা কিন্তু কখনোই পসিবল না, যদিও এখনও পসিবল না, যাই হোক। তো আপনি যদি ফ্রেন্ড বা মাস্টার হতে চান সেরা, তাহলে আপনাকে কী হতে হবে, সিঙ্গেল মানুষ এটা হতে হয়। কিন্তু আপনি সেরা সাবজেক্ট হতে পারেন না, বা জনগণ বা প্রজা হিসেবে সেরা হতে পারে না অবিবাহিত মানুষ। কেন? বিষয়টা এরকম যে আমরা আমাদের ফ্রেন্ডসদের কথা বলি, যেহেতু আমরা সবাই অবিবাহিত। আসলে এই টেক্সটের মধ্যে দুটো লাইফ নিয়ে কথা বলছে,
একটা লাইফ অফ ম্যারিজ লাইফ অ্যান্ড সিঙ্গেল লাইফ। কার কোন লাইফ পছন্দ জানি না, যাই হোক। তো আমার কিন্তু একটা পছন্দ, বিশেষ কোনটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো সাবজেক্ট বা প্রজা আমরা আসলে কেমন, আমরা যারা অবিবাহিত, আপনারা যারা অবিবাহিত তারা দেখুন, আমরা কিন্তু রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করি না। তাতে কার কি আসে যায়, এই হচ্ছে সেই হচ্ছে, এভাবেই চলছে, এরকম চিন্তা করি। কিন্তু চিন্তা করুন, আমার বাবা মা বা আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে, ওয়াইফ আছে, তারা কিন্তু সবসময় চিন্তা করি যে আমাদের সন্তানেরা বা স্ত্রীরা যেন সমাজে একটু সিকিউরিটিতে থাকে, একটু ভালোভাবে তারা যেন সেফ থাকে। আমি সবসময় চাবো যে সোসাইটিটা আরেকটু উন্নত হোক, আরেকটু ভালো হোক। তাতে কি হবে, আমার সোসাইটিতে যদি আরেকটু উন্নত হয় তাহলে অফকোর্স আমার সন্তানেরা ভালো থাকবে। আমি চাইবো যে যদিও খাবার দাবার ফরমালিন মুক্ত হোক, রাস্তায় ফাস্ট ফুড না থাকুক। আমি নিজে খেতে চাই হয়তো বা, কিন্তু আমি কখনোই চাইবো না যে আমার ছোট ভাই বা আমার সন্তানেরা এইগুলো নিয়ে থাকুক, বা আরও অনেক কিছুই। আমরা হয়তো বা আমাদের ফ্রেন্ডসরা আমরা ইপটিজিং করতে পারি, কিন্তু আমরা কখনোই চাইবো না যে আমাদের বোনদের, ওয়াইফসদের, সন্তানদেরকে অন্যরা ইপটিজিং করুক। তো এই যে মাথায় আসলে চিন্তাটা, ভালো চিন্তার নাগরিক হিসেবে একজন কখন আসে, যখন সে বিয়ে করে। তো এই হচ্ছে আমাদের কিছু আর্গুমেন্টস। এছাড়া আমরা আরও পাবো যে সোসাইটিতে মানুষ যে অবদানগুলো সাধারণত করে থাকে বা সোসাইটি সম্পর্কে সবচেয়ে বেশি চিন্তাভাবনা করে হচ্ছে ম্যারিড পিপল। আর এরা কারা? এরা হচ্ছে আনম্যারিড পিপল। আমরা একটু সংক্ষেপে লিখি। তো সোসাইটিতে এছাড়াও আমরা দেখবো হচ্ছে যাদের একটু বড় বড় অবদান আছে, হাজী মোহাম্মদ মহসিনের মতো অবদান। একটা গোপন কথা বলে রাখি, ফ্রান্সিস বেকন রাইটার, উনি বিবাহিত ছিলেন না, উনি সিঙ্গেল ছিলেন। হয়তো বা এই জন্যই উনি এরকমভাবে লিখেছেন। তবে ওনার কথাগুলো কিন্তু বেশ যুক্তিযুক্ত। তো যেটা নিয়ে কথা বলছিলাম, সোসাইটিতে যারা দেখবেন যে প্রচুর অর্থ সম্পদ দান করে, সাধারণত ওদের ফ্যামিলি অনেকের থাকে না, তারা সিঙ্গেল। এখন আসলে আমরা একটা ডিফারেন্স দেখতে পাবো। আগেকার দিনে দেখা যেত অনেকেই অবিবাহিত জীবনযাপন করতো, এবং তারা মৃত্যুর আগে দেখা যেত তাদের যেহেতু আত্মীয় স্বজন কেউ নেই, সমস্ত সম্পত্তি তারা কোনো ট্রাস্টের নামে বা সমাজের জন্য বিলিয়ে দিয়ে যেত। তো এটা সাধারণত ম্যারিড পিপলসদের ক্ষেত্রে পসিবল না, দে হ্যাভ দেয়ার ফ্যামিলি। তো এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার, সিঙ্গেল মানুষরা, তারা সিঙ্গেল ফ্রেন্ড হতে পারে, মাস্টার হতে পারে। তো বলেছে যে আসলে যারা সিঙ্গেল তারা খুব দ্রুত ফ্লি অ্যাওয়ে করতে পারে, রান অ্যাওয়ে করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে। বলছে এরকম যে আপনি যদি একজন সেরা সোলজার হতে চান, আপনি যদি খুব মুভ করার প্রয়োজন হয়, আপনি আজকে এখানে কালকে সেখানে থাকেন, আপনার যদি কোনো ব্যাগেজ ব্যাটেলস না থাকে, আপনার যদি ব্যাগপত্র না থাকে, আপনার জন্য এটা ইজি। তো ওয়াইফ, সন্তান, এরাও হচ্ছে এক ধরনের নাকি ব্যাগপত্রের মতো, যে তাদেরকে নিয়ে টানা হেঁচড়া করতে হয়। তো যখন এগুলো থাকে তখন আপনার লাইফটা একটু ডিফিকাল্ট। তো বিবাহিত জীবনে কিন্তু ভালো কিছুই পাচ্ছি না, কিন্তু তারপর আমরা ধরে নেব যে হ্যাঁ এটাই সেরা লাইফ। ঠিক আছে, আমরা আসলে ভালো কিছু পাবো। তো কিছু মানুষের, যেটা বলছিলাম, এই লাইনটা আপনাদের একটু মুখস্থ রাখতে হবে। এগুলো আমরা একটু কোটেশনস হিসেবে বা এক্সামে হুবহু লেখার চিন্তা করব। সাম পিপল একটু সংক্ষেপে লিখি, সাম পিপল কনসিডার্ড, এটুকু আমরা এমনিতেই মনে রাখবো। যেটুকু দরকার সেটুকু হচ্ছে ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, কি সুন্দর একটা ওয়ার্ড না, এটাও দিয়ে দিই, তাছাড়া লোকজন ভাববে যে স্যার খালি ভাই শুধু এইগুলার কথাই বলে। আচ্ছা, ওয়াইফ অ্যান্ড চিলড্রেন অ্যাজ items of expenditures বলতে হচ্ছে খরচ। কিছু মানুষ মনে করে যে বাচ্চা কাচ্চা এবং ওয়াইফ এরা শুধুমাত্রই খরচ বাড়ায়, এছাড়া এদের আর কোনো কাজ নেই। আসলে এগুলো হচ্ছে আমাদের ইংরেজদের লেখা তো বইগুলো, তো তাদের ক্ষেত্রে তাদের গার্লফ্রেন্ড বা ওয়াইফ এগুলোর কিন্তু সিস্টেম আমাদের সাথে মিলবে না। তো এই জন্য হয়তো বা তারা এই ধরনের কথাবার্তা বলেছে। জাস্ট আমরা এটা পড়ার জন্য বা লেখার জন্য মনে রাখবো। আর লাস্ট আমরা শেষের দিকে চলে এসেছি, সবচাইতে সাংঘাতিক কিছু কথা এবং একদম চিরন্তন সত্য কথা, সেটা দিয়ে আমরা আজকের মতো একটু এই টপিক শেষ করে দেবো। সেটা হচ্ছে ওয়াইফস মানে বউয়েরা আর খেয়াল করো ইয়ং ম্যানস, অর্থাৎ বিষয়টা এরকম যে যুবক বয়সে মানুষের ওয়াইফ তার কি,
বৃদ্ধ বয়সে তার কি, মধ্য বয়সে তার কি। যুবক বয়সে ওয়াইফসরা হচ্ছে মিস্ট্রেস। মিস্ট্রেস বলতে এখানে নেগেটিভ কোনো অর্থ বোঝানো হয়নি, প্রণয়ী বা প্রেমিকা বা একজন ভালো সঙ্গী হিসেবে বলা হয়েছে। ফর মিডল এজ, মধ্য বয়সে কি থাকবে? ও মাই গড, মিডল এজে হচ্ছে কম্প্যানিয়ন। আজকে তোমার অনেক অনেক গার্লফ্রেন্ডস থাকতে পারে, তোমাকে অনেক মেয়েরা পছন্দ করতে পারে, ঘন্টায় ঘন্টায় প্রপোজাল আসতে পারে, কিন্তু তুমি যখন মিডল এজে চলে যাবে, মিডল এজ মেবি 40কে বলা হয় নাকি, কমেন্ট করে জানাও তো। তো মধ্য বয়সে, মাঝ বয়সে তোমাকে কিন্তু তোমার কম্প্যানিয়ন হিসেবে তোমার স্ত্রী ছাড়া আর কেউ থাকবে না। এবং লাস্ট আরও মারাত্মক কথা, ওল্ড এজে, বৃদ্ধ বয়সে তোমার ওয়াইফ কি? হ্যাঁ, ওয়াইফের এই যে এতগুলো রোল, বৃদ্ধ বয়সে ওয়াইফ হচ্ছে নার্সেস, সেবিকা। আমার এই বিষয়টা পড়ার সময় একটা বিষয় মাথায় আসলো। দেখুন, আমরা আসলে কি করি, সবসময় ছেলেরা চেষ্টা করি হচ্ছে একটু নিজের থেকে কম বয়সী মেয়েদেরকে বিয়ে করার জন্য, 5 বছর 7 বছর 10 বছর কম বয়সী মেয়েদেরকে। আসলে এটা কেন, আপনি কি জানেন? আমরা কখনো ভাবে চিন্তা করে দেখিনি। আসলে মানুষ, দেখুন, যদি আমার ওয়াইফ আমার থেকে 5 বছর বা 10 বছরের ছোট হয়, তো এটা আমি এরকম কেন, কেন, এটা আমার থেকে যদি আমার ওয়াইফ 5-10 বছর ছোট হয়, অবশ্যই বৃদ্ধ হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমি আগে বৃদ্ধ হব। অর্থাৎ বৃদ্ধ বয়সে আমার যে একটা অফুরন্ত হতাশাজনক সময়, বৃদ্ধ বয়সের আসলে এটাকে সাদাত হোসাইন উনি বলেছেন যে বৃদ্ধ বয়সটা হচ্ছে আসলে অফুরন্ত অবসর, এবং যেটা খুবই বিরক্তিকর। তো সেই অবসর, সেই অসহায়ত্বের সময়টা আমাকে সাপোর্ট দিবে। অনেক সময় সন্তানরা করে, অনেক সময় করে না, কিন্তু একটা মানুষ কিন্তু আসলে বাধ্য থাকে, বাধ্য না, আসলে সে মন থেকেই করে, সেটা হচ্ছে আপনার ওয়াইফ। সে আপনার থেকে কিছুটা বয়সে ছোট, মেয়েরা স্ট্রংও থাকে অনেক সময়। তো দেখুন, আমরা কিন্তু সোসাইটিতে আসলে বিষয়টা বানায় নিছি যে আমরা ওয়াইফকে অনেকটা ইউজ করার মতো করছি, তাদেরকে দিয়ে একদম মৃত্যুর আগ পর্যন্ত তাদের থেকে সেবা নিয়ে যাচ্ছি। তো বিষয়টা আমি খুব একটা সাপোর্ট করি না, তাতে কিছুই আসে যায় না, আমি সাপোর্ট করি না পড়ি। তো আমাদের এই 3টে ইনফরমেশন মনে রাখতে হবে। ইয়ং মেনের ওয়াইফসরা হচ্ছে মিস্ট্রেস, মিডল এজে সেটা কম্প্যানিয়ন, এবং ওল্ড এজে সেটা হচ্ছে নার্স বা সেবিকা। খুবই মর্মান্তিক বিষয়, তাই না? আচ্ছা, কিছু করার নেই। তো এবং ফাইনালি আমাদেরকে একটা তরুণদের উদ্দেশ্যে মজার কিছু কথা বলেছেন যে when you should marry, কখন আপনার বিয়ে করা উচিত? এখনই করা উচিত। হ্যাঁ, যখন আপনি ইয়ং থাকবেন। এ ম্যান may marry when he likes, যখন আপনার ইচ্ছা আপনি তখনই বিয়ে করতে পারেন, বাট ইট উড বি বেটার ইফ হি ম্যারিজ ইয়াং, যদি আপনি অল্প বয়সে বা ইয়াং থাকতে বিয়ে করেন, এটা বেটার। কথা কিন্তু ভালো বলছে, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে এখন যেটা বলতে চাচ্ছি, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ থেকে আসলে অনেক অনেক ইনফরমেশন, লম্বা টেক্সট, আমরা হয়তো বা সব ইনফরমেশন এখানে দেইনি, মেইন কথাগুলো নিয়ে আলোচনা করলাম। কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে আবার কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখান থেকে হয়তো সামারি টাইপ লিখলে একটা এভারেজ রেজাল্ট করতে পারবো, কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিসগুলো দেখলে রেজাল্ট অফকোর্স ভালো হবে। তাই আমি বলবো যে অবশ্যই কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখবেন। আর এই ভিডিওটি হচ্ছে কোর্সের বাইরে আমি ফ্রি হিসাবেও দিব, কারণ এই টপিকটি নিয়ে যে আসলে কোর্স বানিয়েছি সেটা অনেকে জানে না। আর এখন রাত ভোর 5টা বাজে, আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করে ভিডিওস বানাচ্ছি। পসিবল হলে বন্ধুদেরকে জানাবেন যে ভাই একটা কোর্স লঞ্চ করেছে, আপনারা যেন বন্ধুরা কিনে বা তাদেরকে জানাবেন আসলে। আর অনেকে আমাকে বলেন যে এই মুহূর্তে টাকা নেই ভাইয়া, পরে দিলে হবে কিনা। কোনো প্রবলেম নেই, আপনার হাতে যদি এই মুহূর্তে টাকা না থাকে, নো প্রবলেম। আমি পড়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সবসময় সাপোর্ট করি। আপনার যদি কোর্স প্রয়োজন হয়, আপনার যে কোনো কোর্স আমার থেকে আপনি নিতে পারেন। আপনার যখন যেভাবে সুবিধা হয় আপনি পেমেন্ট করতে পারবেন। ইনশাল্লাহ অনেক পেমেন্ট পেয়েছি, অনেক মানুষ কোর্স নিয়েছে, এনাফ। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।